আমি একটা আলোচনায় আপনাদেরকে বলেছি যে বাংলাদেশে দেখেন ভোটারের বয়স করতে চায় 16, আর নেতা মানে এমপি মন্ত্রী প্রার্থী যারা হবে চেয়ারম্যান টেয়ারম্যান তাদের বয়স হবে 23। তো এটা কারা করছে? এই বাচ্চা কাচ্চা আন্ডা বাচ্চাকে কারা এরকম প্রস্তাব করেছে যে এমপি মন্ত্রী হবে, ভোটার হবে? আরেক আন্ডা বাচ্চা যারা 27 বছর বয়সী হাসনাত আব্দুল্লাহ আর তার পিতৃ বয়সের সমতুল্যই তো হবে নিশ্চয়ই। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে যেসব কথাবার্তা বলেছেন তা বাংলাদেশের নর্মসের সঙ্গে যায় না, বাংলাদেশের সমাজ ব্যবস্থার সঙ্গে যায় না। বাংলাদেশে সবচেয়ে বাজে পলিটিশিয়ানটাও এবং সবচেয়ে ধূর্ত পলিটিশিয়ানটাও তারাও কখনো এই কাজগুলো করেনি যেটা হাসনাত আব্দুল্লাহ করেছে। বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধানকে নিয়ে যাচ্ছে তাই কাণ্ড কারখানা তার মুখ দিয়ে প্রতিনিয়ত করে গেছে গত 5 দিন। আমি 25 মার্চ 2025 কথা বলছি। সেনাবাহিনী কি করছে, সেনাবাহিনীর প্রতিক্রিয়া কি জানার খুব আগ্রহ ছিল বাংলাদেশের মানুষের। যে এই যে কাণ্ড কারখানা করছে, কি স্লোগান দেয়, ওয়াকারনা হাসনাত হাসনাত হাসনাত, এমন কিছু মানুষ যাদেরকে তৌহিদি জনতার যেসব কাণ্ড কারখানা যারা তাদের দলের নেতারাই পছন্দ করে না, মাহফুজ টাফুজরা পছন্দ করে না, সেসব তৌহিদি জনতার লেবাস পরা কিছু লোক দেখলাম এই টাইপের স্লোগান দিয়েছে, যেটা অকল্পনীয়, অবিশ্বাস্য বাংলাদেশের বাস্তবতায়। এইসব নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে সবার কাছে একটা প্রশ্ন, সেনাবাহিনী কিভাবে নিচ্ছে, সেনাবাহিনী কি করছে? এ ধরনের অধ্যত্ত, এ ধরনের বিশৃঙ্খলা বাংলাদেশের সেনাবাহিনীকে, এইগুলার দীর্ঘমেয়াদী কি ধরনের কুপ্রভাব আছে যেগুলো বোঝে না। এখন সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ছোটখাটো একটা রিয়াকশন পাওয়া গেছে, সবার জন্য, আমজনতার জন্য না। নেত্র নিউজ, আপনাদের মনে থাকার কথা, যারা শেখ হাসিনার সময়ের তোলপাড় করা বিধ্বংসী এবং ভয়াবহ আয়নাঘর নিয়ে এক্সক্লুসিভ নিউজ করে সারা দুনিয়া সারা ফেলেছিল, সেই নেত্র নিউজ একটা প্রতিক্রিয়া পেয়েছে সেনা সদরে। তারা বলছে তারা অন্য একটা তৃতীয় মাধ্যমের মাধ্যমে সেনা সদরের প্রতিক্রিয়া পেয়েছে। সেই প্রতিক্রিয়া শনিবার ছাপা হয়েছে। রিপোর্টে বলা হচ্ছে যে সেনা সদর স্বীকার করছে যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের মিটিং হয়েছে। তবে সেই মিটিংটা সেনা প্রধান মিটিং করেননি, সেই মিটিংটার আগ্রহ ছিল সার্জিসের। সার্জিসের আগ্রহে মিটিংটা হয়েছে এবং সেই মিটিংয়ে হাসনাত বলেছে যে তাকে বিকল্প রিফাইন্ড আওয়ামী লীগের জন্য প্রেশার দেওয়া হয়েছে বা সেনা প্রধান দিয়েছেন, সেরকমই তো বলেছে। কিন্তু সেনা সদর বলছে যে না, সেই ধরনের কোনো প্রেশার বা কোনো চাপ হাসনাত আব্দুল্লাহকে দেওয়া হয়নি। তারা একটা অপরিপক্ষ 27 বছর বয়সী ছেলেটা একটা অপরিপক্ষ এবং রাজনৈতিক স্ট্যান্ডবাজির জন্য এই কাজটা করেছে। যুক্তিটা কোন জায়গায় শক্তিশালী জানেন? রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া হাসনাত আব্দুল্লাহ বা এনসিপি তাদের এখন কতটুকু কি করার আছে? তাদের ডাকে সারা বাংলাদেশের 17 কোটি মানুষের কতজন গত কয়েকটা যে ডেমনস্ট্রেশন তাদের সেখানে অংশ নিচ্ছে আপনারা একটু বলেন। 20 তারিখের পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা অথবা সেনাবাহিনী সেনা প্রধানের বিরুদ্ধে তাদের যেই উদ্ধত্তপূর্ণ হুঙ্কার, যেসব ব্যাপার, সেইখানে বাংলাদেশে আইনকে তোয়াক্কা করে শাহবাগে মিটিং করেছে এনসিপি সরকারি দলের মতন। মানে আওয়ামী লীগ সময়ে আওয়ামী লীগ যেরকম করতো, ছাত্রলীগ যুবলীগ করতো, নিষিদ্ধ মানতো না, বিএনপি যেরকম করতো সেগুলো মানতো না, এনসিপিও তাই করেছে। সেখানে কতজন মানুষ, হাতে গোনা 20, 40, 50, 100, কোনোটায় ধরলাম 500ই। 5 আগস্টে কি ছিল? পায়ের নিচ থেকে কি মাটি সরে যাচ্ছে? এখন ছাত্রছাত্রীরা, অভিভাবকরা তাদেরকে আহ্বান জানাচ্ছে রাজপথে নামিয়ে আসার জন্য। আমার তো ধারণা রাজপথে নামার জন্য এখন যদি কোনো ঘরের ছেলে পেলে বলে যে জুলাই যে ডোজটা খাইয়েছে, যে ডস খেয়েছে পোলাপান, গার্জিয়ানরা এখন ঠেঙ্গি ভেঙে দিবে লাঠি দিয়ে যদি ছেলে পেলে আর মিছিলে যাওয়ার নাম করে। যেইভাবে নিরীহ ছেলেপেলেদেরকে নানান কিছু বলে মিছিলে নিয়ে গুলি করে মারতে বাধ্য করেছে, সেই গুলি করে মারারও নানান বিতর্ক আছে। পুলিশ কদ্দুর করেছে আর অন্য পক্ষ কদ্দুর করেছে। সেসব অবস্থায় তাদের পায়ের নিচে মাটি নেই, শিক্ষকরা নাই, সরকারি চাকরিজীবীদের বলছে এরা সব আওয়ামী লীগ, পুলিশকে বলছে এরা সব আওয়ামী লীগ, এখন সেনাবাহিনীর পেছনে লেগেছে। আর সাধারণ মানুষ তো দেখছে এই সমন্বয়করা কি করছে। সো তাদের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে তারা এখন স্ট্যান্ডবাজি ছাড়া আর কি করবে? যাই হোক, সেনা সদরের এই প্রতিক্রিয়াটা জানার অপেক্ষায় ছিলাম। তবে প্রতিক্রিয়া কি এখানেই শেষ? দেখা যাক না, অপেক্ষায় থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান।